আপনি কি জানেন এমন একটা অ্যাডিকশন আছে যেটা ড্রাগসও না, স্মোকিংও না, ফোন অ্যাডিকশনও না, কিন্তু এই অ্যাডিকশনটা একটা মানুষের জীবনকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। এবং সবচেয়ে স্ক্যারি ব্যাপারটা কি জানেন, এই অ্যাডিকশনে থাকা মানুষগুলো বুঝতেই পারে না যে তারা অ্যাডিক্টেড। হয়তোবা এই মুহূর্তে আপনিও এটার ভিতরে আছেন। বাস্তবে আপনি রুমের ভিতর বসে আছেন, কিন্তু মাথার ভিতরে আপনি অলরেডি সাকসেসফুল, আপনি ফেমাস, আপনি রিচ, আপনি পারফেক্ট লাইফ লিড করতেছেন, কিন্তু রিয়েলিটিতে দিন শেষে আপনি জিরো। আর এই জিনিসটার নামই হচ্ছে ডে ড্রিমিং। ধরেন রফিক নামে একজন ছেলে আছে, তার স্বপ্ন বড় একজন ভিডিও এডিটর হওয়া। সে প্রতিদিন চিন্তা করে একদিন তার নিজের স্টুডিও হবে, ক্লায়েন্ট লাইন ধরে দাঁড়িয়ে থাকবে এবং তার কাজ মিলিয়ন্স মানুষ দেখবে। এই আশায় আজকেও সে ল্যাপটপ খুলে কাজে বসেছে, কিন্তু হঠাৎ একটা মিউজিক, একটা রিলস আর একটু ইমাজিনেশন, তারপর সে ইমাজিন করা শুরু করলো সে ফেমাস, ইন্টারভিউ দিচ্ছে, লাক্সারি সেট আপ, সাকসেসফুল লাইফ। 10 মিনিট গেল, 20 মিনিট গেল, 30 মিনিট গেল, ল্যাপটপ এখনো ওপেন, কিন্তু কাজ এখনো শুরু হয়নি। বাংলাদেশে এই প্রবলেমটা অনেক বেশি, কারণ বাংলাদেশের মানুষের লাইফ মেন্টালি এক্সস্টিং। ফ্যামিলি প্রবলেম, কেরিয়ার টেনশন, মানি প্রবলেম, রিলেশনশিপ স্ট্রেস। তারপর সোশ্যাল মিডিয়া খুললেই দেখি সবাই সাকসেসফুল, কারো আইফোন, কারো কার, কারো লাক্সারি লাইফ। তখন ব্রেন একটা সেফ ওয়ার্ল্ড তৈরি করে, একটা ইমাজিনারি ওয়ার্ল্ড তৈরি করে যেখানে আপনি পারফেক্ট। আর ধীরে ধীরে ইমাজিনারি লাইফ রিয়েল লাইফ থেকে বেশি এনজয়ফুল হয়ে ওঠে। অ্যাকচুয়ালি ডে ড্রিমিং কমপ্লিটলি ব্যাড না। মানুষ ন্যাচারালি ইমাজিন করে, ফিউচার নিয়ে ভাবে, স্বপ্ন দেখে, কিন্তু প্রবলেম তখনই শুরু হয় যখন ইমাজিনেশন অ্যাকশনকে রিপ্লেস করে দেয়। আপনি মেন্টালি সাকসেসফুল ফিল করছেন, কিন্তু রিয়েলিটিতে কিছুই চেঞ্জ হচ্ছে না। সবচেয়ে ডেঞ্জারাস পার্ট কি জানেন, ডে ড্রিমিং টেম্পোরারি হ্যাপিনেস দেয়। আপনি যখন ইমাজিন করেন আপনি সাকসেসফুল, তখন ব্রেন ডোপামিন রিলিজ করে, মানে আপনি কাজ না করেও ব্রেন রিওয়ার্ড পেয়ে যায়। আর তখন বাস্তবে কাজ করার মোটিভেশন ধীরে ধীরে কমে যায়, কারণ ব্রেন অলরেডি সাকসেসফুল ফিল করছে। এভাবেই অনেক ট্যালেন্টেড পারসন তার পটেনশিয়াল ডিস্ট্রয় করে ফেলে। তারা স্বপ্ন দেখে অনেক বড় হওয়ার, কিন্তু রিয়েলিটিতে তারা স্টাডি করতে পারে না। প্রথমে আপনার নিজের অবস্থান সম্পর্কে বুঝতে হবে। আপনি যখন ইমাজিনারি ওয়ার্ল্ডে হারিয়ে যাচ্ছেন, তখন এটা চিন্তা করতে হবে আমি এখনো অতটুকু পর্যন্ত যাই নাই। ডে ড্রিমিং এর একটা বড় কারণ কি জানেন, বেশি বেশি স্ক্রলিং করা এবং ফ্যান্টাসি কন্টেন্ট দেখা। এতে করে আপনার ব্রেন বোরিং ফিল করতে শুরু করে। তাই প্রথমত আপনাকে রিলস স্ক্রলিং করা বন্ধ করতে হবে। ধরেন আপনি একজন ভিডিও এডিটর হতে চান, তাহলে কালকে থেকে শুরু করব এই কথাটা বাদ দেন। আজকে থেকে শুরু করেন, 10 মিনিট, 20 মিনিট, যতক্ষণ পারেন শুরু করে দেন। কারণ অ্যাকশন কনফিডেন্স তৈরি করে, ইমাজিনেশন না। দেখেন যারা ডে ড্রিমিং এ আসক্ত তারা তাদের রিয়েল লাইফ থেকে অনেকটাই দূরে থাকে। তাই এই ক্ষেত্রে রিয়েল লাইফকে সুন্দর বানাতে হবে, যেমন নামাজ, মর্নিং ওয়ার্ক, ফ্যামিলি টাইম, ফ্রেন্ডস, হার্ড ওয়ার্ক। কারণ যত বেশি রিয়েল লাইফ মিনিংফুল হবে, তত কম ইমাজিনারি ওয়ার্ল্ডে ফালাতে ইচ্ছা করবে। ইমেজিন করা প্রবলেম না, কিন্তু শুধু ইমেজিন করে জীবন শেষ করে ফেলা একটা বড় প্রবলেম। কারণ একদিন হয়তো আপনি সত্যি সাকসেসফুল হবেন, কিন্তু তার জন্য শুধু ড্রিম না, ডিসিপ্লিন লাগবে। ভিডিওটা রিলেটেবল হলে শেয়ার করুন সেই মানুষটাকে যে প্রতিদিন ইমেজিন করে কিন্তু আজকের কাজটাই শুরু করতে পারে না। আর এমন সেলফ ইমপ্রুভমেন্ট কন্টেন্ট পেতে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন এখনই।